এই মুহূর্তে সবকথে বড় খবর, বাংলায় কংগ্রেস তৃণমূল পার্টি যে 15 বছর বাংলা রাজত্ব করেছিল। আপনারা জানেন যে পশ্চিম বাংলায় বিজেপি সরকার বাংলায় আসার জন্য বহুত কিছু একটা ষড়যন্ত্র বাংলায় গেম খেলেছে। কিন্তু ভাই, যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর কথা বলছি, উনি কিন্তু একটাই কিন্তু বিরোধী দল। নওশাদ সিদ্দিকী কিন্তু একটাই বিরোধী দল, সেটা হলো আইএসএফের দল। ভাই, একটা জিনিস আপনারা বোঝেন যে 2011 থেকে 2025 পর্যন্ত যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বাংলায় তার প্রকল্প উন্নয়ন, ওনার কাজকর্ম কী দুর্নীতি হয়েছে না হয়েছে বাংলার মানুষ সবাই জানে। মমতা ভালো, তার কর্মীগুলো তোলাবাজ গুন্ডাবাজ আপনারা সবই জানেন। কিন্তু এই যে নওশাদকে ভাঙরে দেখতে যেয়ে এই তৃণমূল তার পেছনে সব ফুচকা গেল মমতার। কেন বলছি? যে ভাঙরে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, উনি বিধায়ক, যাকে বলে এমএলএ বিধায়ক, উনি ভাঙরে। আর বিজেপি সরকার এরা বলেছিল 2026-এ আমরা বাংলায় বিজেপির ক্ষমতায় আসছে। আর বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, মমতা কিন্তু নওশাদকে ভয় পেয়েছিল। কেন আমরা বলছি ভাই, দেখেন যে নওশাদ সিদ্দিকী যেখানে প্রতিবাদ সভা করছে, যেখানে মিছিল করছে, যেখানে মঞ্চে উঠে সভা করছে, কয়েক হাজার মানুষ উপচে পড়া, মানুষের ঢল আর উপচে পড়া মানুষের ভিড়। মোটামুটি মিডিয়া 40টা 50টা 60টা 70টা 80টা 90টা মিডিয়া, আর এমনিতে ইউটিউবে ক্যামেরা হাজার মানুষ করছে। আর জনসমুদ্র যা কাকে বলে নওশাদ সিদ্দিকীর, আপনারা দেখেছেন। তোমার মোটামুটি কলকাতাতে অনেকবার জনসমুদ্র হয়েছে। তারপরে শিয়ালদা থেকে হাওড়াতে অনেকবার পথ র্যালি করেছে নওশাদ সিদ্দিকী। কয়েক লক্ষ মানুষ জড়ো হয়ে গিয়েছিল। এটাকে কিন্তু ভয় পাচ্ছিল মমতা। এটাকে মমতা মনে করেছিল ভাঙরে যদি নওশাদকে যদি আমি হারিয়ে দিতে পারি, শওকত মোল্লাকে দাঁড় করিয়ে, তাহলে নওশাদ সিদ্দিকীর খেলা শেষ। এটাই ওনার একটা প্ল্যান ছিল। যাই হোক, মমতা যখন ভাঙরে এলে তখন বলল না, শওকত মোল্লা আমার ডান হাত। বিজেপি সরকার যদি শওকত মোল্লার যদি উঠিয়ে নেয়, তাহলে আমার বডিগার্ড আমি দিয়ে দেব, আপনারা জানেন। আর নওশাদ আর কাছে আর শওকত মোল্লা হলো আমার ডান হাত। আর আমরা জানি যে 2026-এ বিধানসভাতে ভাঙর জিতছে নওশাদ। আরও সব অন্য জায়গাতে নওশাদ সিদ্দিকী প্রার্থী দিয়েছিলেন। দুর্ভাগ্য, বাংলার মুসলমান মমতাকে ভোট দিয়েছে, নওশাদকে ভোট দেয়নি। ভাঙরে মানুষ নওশাদকে জিতিয়েছে, ভাঙরে মানুষের কথা বলছি। কিন্তু নওশাদ সিদ্দিকী আপনারা জানেন যে পশ্চিম বাংলার চেয়ে আনাচে কানাচে যে দোকানদারে যাচ্ছে না যাচ্ছে, নওশাদ সিদ্দিকী কিন্তু মানুষের হয়ে, মানুষের পাশে থেকে নওশাদ সিদ্দিকী কিন্তু কাজ করছে। আপনারা দেখেন, পশ্চিম বাংলাতে এমন কোনো জেলা নেই, এমন কোনো জেলার মধ্যে যে নওশাদ সিদ্দিকী যায়নি। আর এখন বরাবরই কথা হবে, প্রত্যেকটা জায়গাতে নওশাদকে চাইছে বাংলার মানুষ। কিন্তু মমতা জানে না যে আমি ভাঙরকে, আমি নওশাদকে হারাতে গিয়ে বিজেপি সরকার ক্ষমতায় চলে আসবে। কিন্তু মমতা কিন্তু নওশাদকে টার্গেট করেছিল, ভাঙরে নওশাদকে হারাবো। আর বাংলায় যাদেরকে আমি যারা যেখানে যা এমএলএ বিধায়ক আছে তারা সেখানেই দাঁড়িয়েছে, তারা কিন্তু জিতে যাবে। আর এদিকে বিজেপি সরকার যেভাবে বাংলায় ঢুকেছে, মমতার চ্যালেঞ্জ পাবে না। কিন্তু দেখেন, নওশাদকে রুখতে যেয়ে দুর্ভাগ্য ভাই, নওশাদকে রুখতে যেয়ে এই যে মমতা পিছের দিকে সব ফুসকে গেল। তার মানে নওশাদকে হারাতে গিয়ে এই মমতা বাংলা থেকে নিজেই মুছে গেল। আজও বাংলায় আসবে কি মমতা আমি জানি না। যেভাবে বিজেপি বুলডোজার দিয়ে যে রাস্তা যেভাবে হকারদের যেভাবে উচ্ছেদ করছে, রাস্তাঘাটে যেভাবে দোকান পাশা যে ভাঙচুর করছে, এগুলো কিন্তু বিজেপি সরকার ভালো কাজ করছে। আজও কি নওশাদ সিদ্দিকী
সবাই তো বলছে নওশাদ সিদ্দিকী 2031-এ মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনাদের মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী একটাকে দেখতে গিয়ে এই যে মমতার সব পেছন দিকে ফুসকে গেল। তার মানে এখানে বোঝা যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে মমতা ভয় পায়। ভাই আপনাদের মতামত অবশ্যই জানাবেন।